আপনার নামটা তো বলে যেতে পারেন। ঠিক আছে, আমার নামটা জেনে রাখেন, অর্ণব হাসান। এই নামেই ফেসবুক আইডি আছে। প্রোফাইল পিকচারে সাদা শার্ট আর ব্লু জিন্স। আস্তে, পুরো এলাকারে জানাবে। শোনাই তো বোকা বানাইলো। কি করছিস? ওর স্পর্শ অনুভব করছে। কি যেন লিখতেছে? আমার মনে হয় বোকা বানাবে। ওর নাম লিখছে। কিভাবে বুঝলি? ওর হাসি দেখে। মাধবীলতা। কি রে, এটাকে অ্যাড দে না, দেখ ফেসবুকে। দরকার নেই, ও নিচ থেকে আমাকে অ্যাড দিবে। মানে তোর এই ওভার কনফিডেন্সের কারণে না তোর প্রেম হবে না। কিভাবে জানলে অ্যাড দেবে? এটা মেয়েদের মন। আমি কেন ওকে অ্যাড দিই না এটা জানার জন্য আমাকে অ্যাড দিচ্ছে। দোস্ত দেখ না, বান্ধবী এখন কি ভাবছে। ভাবছে না, ডাকছে। আমার কি? না, নাক ডাকছে, নাক ডেকে ঘুমাচ্ছে। এখন তুইও ঘুমাতে যা, রাত হয়েছে, যা যা। আপনি আমাকে অ্যাড দিলেন না কেন? গুড নাইট। আমি না আপনার আইডি খুঁজে পাচ্ছিলাম না। আপনি আবার কেন আসছেন? আপনাকে খোঁজার জন্য। প্লিজ আপনি চলে যান, আমি চাই না আর কোনো ঝামেলা হোক। বাহ, ভাবতে কিন্তু ভালোই লাগছে। আমার জন্য এত ভাবছেন আপনি? আপনার জন্য না, আমার খুব সমস্যা হবে। ও আচ্ছা, ঠিক আছে, চলে যাব, কিন্তু এক শর্তে। কি? আমি চলে গেলেও আপনি আমাকে টেক্সট করবেন। চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, কলেজের রাস্তা তো চেনাই আছে আমার। আচ্ছা ঠিক আছে, দিব। লিমন বলেছিল মাধবীলতা টেক্সট করবে না, কিন্তু মন বলছিল ও করবে। আমি অপেক্ষায় ছিলাম। 2 দিন পর মাধবীলতার টেক্সট আসে, আর আমি তাকে তার ছবিগুলো পাঠাই।